আজকের ভিডিওটা একটু অন্যরকম করতে চলেছি। গল্পটি হলো একটি বোন আর একটি ভাইয়ের। বোনটি এইচএস পাস করেছে, করে কিন্তু দিদার সঙ্গে একটি ছোট্ট ফুড স্টল চালায়। আর ভাইটি কর্মঠ, সারাদিন এদিক ওদিক নানান রকম কাজকর্ম করে ছোট্ট একটি ফুড কার্ট করেছে, যেটির মধ্যে তার স্বপ্ন জড়িয়ে আছে। এখান থেকে ভিডিওটা শুরু করা যায়। গল্প সেই ভাইটির দোকানে কিন্তু চলে এসেছি। আসুন ভাইটির দোকানে যাওয়া যাক। চলুন ভাইয়ের সঙ্গে কথা বলা যাক। প্রথমে তোমার নামটা বলো। শুভ নাম? আমার নাম শুভজিৎ। কতদিন ধরে দোকানটা স্টার্ট করলে? দোকানটা স্টার্ট করেছি পুজোর আগে, এই দেড় মাসের মতন হলো। ঠিক আছে, 1.5 মাসের বেশি হয়নি, এই পুজোর আগে স্টার্ট করেছি। করে এই চিন্তাধারাটা নিজে একটা সেট আপ করবে, এটা কবে থেকে মাথায় নিলে? প্রথম শুরু করলাম হচ্ছে সবজির ব্যবসা। 500 টাকা পুঁজি দিয়ে শুরু করেছিলাম। শিয়ালদা থেকে মাল এনেছিলাম, কিছু মাল এনে পাড়ায় পাড়ায় বেচতাম। যা দাম দিয়ে আনতাম ওখান থেকে মাল, ধর 15 টাকা কেজি আনতাম, ওখান থেকে এখানে 20 টাকায় বেচতাম। 5 টাকা লাভ কি 10 টাকা লাভ রেখে বেচতাম। কিছুদিন সবজির ব্যবসা করলাম। আর সবজির ব্যবসা কিছুদিন করতে করতে আস্তে আস্তে লকডাউনটা যখন খুলতে শুরু করলো, তখন পুরোনো সবজিওয়ালারা ফিরে আসলো, যেগুলো আমাদের পাড়ায় ঘুরতো। ওদের পেটে লাথি মেরে লাভ নেই, তাই আমি ফল তুললাম। তখন ফল আর আসতো না, ফল তুললাম, ফল তুলে ঘুরে বেচতাম। ফল বেচাও কিছুদিন হলো। তারপরে আবার সব ঠিকঠাক মোটামুটি হতে শুরু করলো। 2022 শেষের দিক থেকে মোটামুটি ঠিকঠাক হতে শুরু করলো। তখন আমি ডেলিভারি কাজে ঢুকি। আমি জোম্যাটো প্রথম শুরু করি, কোনোরকম করলাম কিছুদিন ডেলিভারি, আর ঘরে পুরো বসে গেলাম। তারপরে বাবা অ্যাডমিট হলো এদিকে। বাবা অ্যাডমিট হওয়ার পরে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে করতে তারপরে লাস্ট প্রয়োজনে ভাবলাম পাড়ার মধ্যে দিই। পাড়ার সবাই আমাকে সাপোর্ট করেছে, অস্বীকার করবো না, সবাই পাশে ছিল। বাবার কি হয়েছিল? বাবার মেনলি আমার বাবার সুগারের প্রবলেম ছিল। পায়ে একটা ঘা টাইপের হয়ে গেছিলো, অপারেশন হয়ে গেছিলো। বাট উনি আর ইয়ে করতে পারেনি, ভেতর দিয়ে অর্গানস ফেল হয়ে গেছিলো লাস্টে, যখন তো সেই জায়গা থেকে তারপরে আমি এদিক ওদিক করছিলাম। তারপরে লালকামাটে আমার দুলের দোকান ছিল কিছুদিন, ঠিক আছে। তো লালকামাটের দুলের দোকানটা চলছে না, ওটা সিজন ওয়াইজ চলে। তো আমি খাওয়ার জিনিস করি, ভাবলাম খাওয়ারই একটা দোকান দিই। কোনো ছোটো করে স্টার্ট করেছি। এই লুচি করছি, পরোটা আছে, মুড়ি ঘুগনি আছে, তার সাথে ডিম টোস্ট, ডিম বাটার। আজকে সংসারের যে বোঝা সেটা মাথায় নিয়েছো, আর এই অল্প বয়সে যে এই বোঝাটা নিয়েছো, এটার জন্য হ্যাটস অফ। ঠিক আছে, তোমার কর্ম করে যাও, উপরওয়ালার উপর বিশ্বাস রাখো, ঠিক একদিন না একদিন ঠিক ভালো হবে। মাত্র কিন্তু 15 টাকা। আরও দোকান আছে, এগুলো কিন্তু 20 টাকা করে পাওয়া যায়। ভাইয়ের কাছে কিন্তু মাত্র 15 টাকা। আর ভাই যদি এক্সট্রা কেউ যদি ঘুগনি নেয় তখন কিনি এক্সট্রা ঘুগনি আর 1 কৌটো মুড়ি নিলে পরে সেটা আমি 20 টাকা করে দিই। টোটাল 20 টাকা টোটাল করে দিই। টোটাল 20 টাকায় করে, মানে এই কোয়ান্টিটি তার থেকে আবার ডবল হয়ে যাচ্ছে। পেট ভরে খাওয়া, দম ভরে ছোট। আচ্ছা কাকা প্রত্যেকদিন খাওয়া এখানে? হ্যাঁ, এক কাকাবাবু খাচ্ছেন। কাকাবাবু আপনার নামটা যদি বলেন? প্রহ্লাদ বৈদ্য। আচ্ছা, আপনি কতদিন ধরে খাচ্ছেন দাদা এখানে? ওই যেখান থেকে গ্রহণ করি, এই মঞ্চে কাজ করি আমি। আচ্ছা আচ্ছা, মঞ্চে কাজ করি। আচ্ছা, কেমন লাগে ভাইয়ের দোকানের খাওয়া? ভালো খেতে, ভালো খেতে। আমি তো বললাম এখানে আরো হোটেল আরো ভালো হবে। আচ্ছা, সামনে একটা হোটেল আছে, বিশাল ভিড় হয়। আচ্ছা, হলে ভালোই হবে। আমি বললাম যে আরে হোটেল করো, তোমার বিশাল ভালোই সেল হবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। শুভ দীপাবলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম ফুলকো লুচি দেখতে পাচ্ছেন, আর সাইজ কিন্তু বেশ বড় সাইজ। একদম তেল কিন্তু একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন। আর ভাই ক পিস করে দিচ্ছিস? 5 পিস 20 টাকা। এত সস্তায়? পরোটা যদি খান 3 পিস 20, আর লুচি যদি খান এরকম 5 পিস 20। আর সাথে সবজি যতক্ষণ তো আপনার মানে আনলিমিটেড ঘুগনি? আনলিমিটেড বলতে না, যতক্ষণ আপনার দরকার, যতটা দরকার ততটা। একদম ভালো কনসেপ্ট, একদম ভালো কনসেপ্ট। আনলিমিটেড বলে নিয়ে নেয় অনেকে, নিয়ে ফেলে দেয়, নষ্ট করে, যেটা নষ্ট না করে। ঠিক, বাহ, খুব ভালো লাগলো। আর লুচিটা দেখুন, একদম বেশ দারুণ বানিয়েছে লুচিটা। সেটা বানিয়ে ঢেকে তো আবারও বেলে নিচ্ছে। আর মোটামুটি এখন টুকটুক করে কাস্টমার হচ্ছে। দেখুন, একটা বাংলায় প্রবাদ বলি, তেলা মাথায় তেল কিন্তু সবাই দিতে পারে। যার প্রয়োজন সেই মানুষটাকে তুলে ধরুন না, নেটওয়ার্ক না জ্যাম করে। যেই মানুষগুলোর প্রয়োজন সেই মানুষগুলোকে তুলে ধরুন। এবার ঘুগনিটা দেখা যাক। ঘুগনিটা দেখুন, একদম ঘরোয়া, একদম আলু কিন্তু একদম কম। আর রান্নাগুলো কে করে? রান্নাগুলো মা করে। মা রান্না করে। আর মায়ের হাতের রান্না তো সবসময় ভালো হবে, এটা সবাই জানে। সবার মা সবার কাছে কিন্তু এক নাম্বার। একদম সিম্পল। একদম সুকান্ত সেতু ব্রিজ থেকে নামবেন, নেবে একটু টার্ন নিয়ে সোজা আসবেন এই গলিটা দিয়ে। এসে সামনে এই যে দেখতে পাচ্ছেন নবনগর সাংস্কৃতিক মঞ্চ, তার উল্টো দিকেই আছে কিন্তু
নবনগর উদ্যান, ঠিক আছে। আর আরেকটা জিনিস আপনাদের বোঝানোর জন্য একদম সুন্দর করে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে আমরা যে জয়রাম করেছিলাম মনে আছে, মাছের কচুরি, যেটা আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছিলেন। আশা করি এই ভাইটাকেও প্রচুর ভালোবাসা দেবে। আর একটা বলে দিই, এই যে তোরা ডান্স একাডেমি, এটা কিন্তু ঠিক পাশেই কিন্তু ভাই বসে। আর কটা থেকে শুরু হয় দোকানটা? আমি মোটামুটি ওই 5:30 থেকে 5:45-র মধ্যে আমার সব মাল রেডি হয়ে যায়, তারপর থেকে শুরু হয়। যে মোটামুটি 12টা-1টা অবধি বসি। লাল দেখে দে বাবু, এটা লাল প্রচুর, লাল দেখে দেয় এটা লুচি, এটা কড়া কড়া পছন্দ আমাদের। হ্যাঁ, এটা লাল দে, ব্যাস ঠিক আছে। তো মোটামুটি ভাই কিন্তু এখানে আপনাদের একটুখানি কড়া ভাজা, আমরা যেমন কড়া ভাজা পছন্দ করি, তা আপনারা যদি কড়া ভাজা চান সেটাও করে দেবেন, আর যদি একটু নরম চান সেরকমও করে দেবেন। ঘুগনির কোয়ান্টিটি কিন্তু অনেকটা বেশি, আর আশা করি এর সঙ্গে আর এক্সট্রা করে লাগবে না। যদি আপনাদের লাগে ভাই কিন্তু দিয়ে দেবে বলেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু অনিষ্ট না করলেই হলো। চলুন সবার প্রথমে ঘুগনিটা খাওয়া যাক মায়ের হাতে। আমরা তো বাড়িতে খাই, আজকে বাইরেও আমরা মায়ের হাতেই খাই। বাহ, এরকম এগুলো ঘুরে যাবে, বেশ হালকা ফুলকা ঘুগনিটার মধ্যে কিন্তু একটা সুন্দর টেস্ট আছে। এবার আমরা লুচিগুলো খাই, একদম মচমচে লুচি দেখতে পাচ্ছেন, ওপরে ক্রিস্পিনেস। আসুন খাওয়া যাক। বেশ ভালো, এবং পুরোটা ঘরোয়া টেস্ট পাবেন। যেমন আমরা রবিবার সকালবেলা লুচি তরকারি খাই, সাদা আলুর তরকারি, তার বদলে এটা ঘুগনি আছে। বেশ সুন্দর ঘরোয়া খাবার, খুব ভালো লাগলো। না যাবে না কেন, না যাবে তো বলছি। নিমতি আমি এটা ইউজ করি, হিমানি টেস্টি। হ্যাঁ, এটা 570 টাকা দেয়, ঠিক আছে। তো এই তেলটা আমি 2 দিন ইউজ করি, 2 দিনের বেশি ইউজ করি না। কারণ 2 দিনের বেশি যখনই 3 দিন করবে, ওই তেলে লুচি বা যা জিনিস ভাজা হবে সেই জিনিসটা খেলে পরেই পেট ব্যথা হবে, পেট ব্যথা শুরু হয়ে যাবে। ক্ষতি করে লাভ নেই। তেলটা কিন্তু একদম পরিষ্কার, দেখো আমার তেলের যা ময়লা থাকে, যা গুঁড়ো থাকবে সব তলায় থাকবে। ভাইয়ের মধ্যে কিন্তু অনেস্টি আছে, আর এই অনেস্টির জন্যই কিন্তু মানুষ মার খায়। সেই জায়গাটা আপনারা নষ্ট করবেন না, যাতে ভাইটাকে ঠিক সুন্দর সংসারটা ঠিকমতো চালাতে পারে, তার জন্য আপনাদের সাপোর্ট চাই। তো এইরকম সাইজের 3 পিস পরোটা পাবেন, আর পরোটাটা কিন্তু ভাই লাচ্ছার মতন প্যাঁচ দেয়, লাচ্ছার মতন প্যাঁচ দিয়ে বানায়, বেশ যত্ন সহকারে বানায়। কেউ যদি আসেন, ময়দা শেষ হলে বানিয়েও দেবে সে, কোনো অসুবিধা নেই। মচে সঙ্গে সঙ্গে ভেজেছে বলে মচমচে জিনিসটা। চলুন ঘুগনি দিয়ে একটু খাওয়া যাক। বেশ ভালো লাগছে খেতে। 3 পিস পরোটা মাত্র 20 টাকা। নুন একটু কম দিয়েছি না? যাই হোক, সঙ্গে সঙ্গে মেখেছে তো, একটু নুনটা একটু কম, ময়দাটা পুরোপুরি ফর্মেট হবে, তারপরে তো জিনিসটা হবে। যাই হোক, যদি কেউ 1 পিস নেয়, তো 1 পিস নিলে ওটা তরকারি সবজি 10 টাকা করে দেওয়া হবে। এক্ষুনি মাখা হয়েছে বলে, এক্ষুনি মাখা হয়েছে বলে জিনিসটা বলতে পারবো না, একটু বড় হয়। একদম। ভাইয়ের কিন্তু মানে খাবার সম্বন্ধে বেশ ভালো নলেজ আছে। আমি জিজ্ঞেস করছিলাম, ও টুকটাক এদিক ওদিকে কাজ করেছে, মানে বুঝতেই তো পারছেন, মধ্যবিত্ত ঘরের ছেলে, চারিপাশে নানান রকম সংসারের জন্য নানান দিকে নানান রকম কাজ করে বেড়াতে হয়। দেখো, একটু ভাইকে একটুখানি ট্রিক দিয়ে দিই কয়েকটা, ভাই যদি পারে। হয়ে গেল। নেক্সট টাইম হচ্ছে তেল হালকা চলে গেল, ময়দা একটু স্প্রিঙ্কেল করে দেবে। চলো, হয়ে গেল কমপ্লিট। এই 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 2 মিনিট রেস্ট, 2 মিনিট রেস্ট, তারপরে বানাবো। এখন না, কখনো না,
একটা জিনিস দেখুন ভাই, এইটুকুনি সীমিত হয়, তার মধ্যে বলছে দাদা লাগবে না। না একদম না, ব্যবসা এমনই একটা জিনিস, অবশ্যই সেটা আমি বলছি না, সেটা ব্যবসা ভাই একটা পরোটা খাওয়ালো, এটা হয়ে গেল না, সেটা ব্যাপার না, সেটা কোনো কথা যাচ্ছি না আমি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইটার পাশে এসে সাপোর্ট করবেন, এটুকুনি চাই। মামা বান্ধি ফুড কর্নার, আর এটা কোথায় আছে সম্পূর্ণ দেখাবো খাবারের মাধ্যমে। আসুন, সুন্দর একটা মুড়ি ঘুগনির একটা প্লেটিং হচ্ছে এখন, দেখতে পাচ্ছেন সুন্দর ঘরোয়া ঘুগনি দেখতে পাচ্ছেন, আর দারুণ একটা অ্যারোমা এসছে যখন নাড়াচ্ছে। এবার ঘুগনির মধ্যে ঘুগনিটা চলে যাচ্ছে মুড়ির মধ্যে, অনেকটা কোয়ান্টিটি দিয়ে দিল, সুন্দর প্লেটিং হয়ে গেল দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে, আর একটা মশলা ছিটিয়ে দিয়েছে, মাত্র 20 টাকা। ঢুকে পড়েছি, মায়ের হাতে রুটি হচ্ছে, মায়ের হাতে পরোটা হচ্ছে, মা কিন্তু সুন্দর গোলা করে নিচ্ছে। মা আপনার নাম কি মা? আচ্ছা, নতুন দোকানটা শুরু হয়েছে মা, তাই তো? বেশি দিন হয়নি। যাক, সুন্দর মায়ের হাতে আমরা যেমন ঘরে খেয়ে থাকি সেরকম কিন্তু আজকে মায়ের হাতে আমরা পরোটা খাবো। দেখতে পাচ্ছেন পরোটা কিন্তু তাওয়ার মধ্যে চলে গেছে, একটা সাইড হয়ে গেছে আর একটা সাইড দেওয়া হলো, বেশ শাঁকা টাইপের হচ্ছে, বেশ কম তেলেই হবে আশা করি, দেখে বোঝা যাচ্ছে। মা কিন্তু বেলে দিচ্ছে, আর এখানে কিন্তু বোন আছে। বোন, তোমার নামটা, শুভ নামটা বলো। রচনা মিত্র। আচ্ছা, রচনা বোন কিন্তু সুন্দর করে দেখো, একদম অল্প তেলে কিন্তু সুন্দর করে পরোটাটা বানাচ্ছে। ওরা হালকা তেল দিয়ে দিল, প্রথমে কিন্তু পরোটাটা শাঁকা হয়ে গেল, সেঁকে নিয়ে একদম কাঁচা ভাব থাকবে না, রুটির মতন শাঁকা হলো, তারপরে অল্প অল্প তেল দিয়ে চেপে চেপে জিনিসটাকে পরোটাগুলো তৈরি করা হচ্ছে। প্লেটিং করে তারপরে দেখাচ্ছি আপনাদের। মনে এবার আবার প্লেটিং করছে, না দাও না, অল্প অল্প করে দাও, টেস্ট করবে, জাস্ট বেশি না, হালকা করে। বোন এখন প্লেটিং করছে, এখন আজকে আছে হচ্ছে ঘুগনি আছে, পটল আলুর তরকারি, বেশ এটা ইউনিক, এটা মনে হয় রুটির জন্য করেছে, তাই তো? যারা রুটি খেতে চান তারা রুটিও পেয়ে যাবেন, নিরামিষ ঘি গরম মশলা, একদম নিরামিষ করেছে, ঘি গরম মশলা দিয়ে। বেশ কালারটা এবং সেন্টটা খুব সুন্দর আসছে। দেখুন সুন্দর প্লেটিং হচ্ছে, আমরা 2 পিস পরোটা নিয়ে নিলাম। আসুন, মাত্র 20 টাকায়। তো একদম ঘরোয়া, দেখতেই পাচ্ছেন মা এবং বোনের যৌথ উদ্যোগে কিন্তু এরকম সুন্দর পরোটা, সাথে একদম হালকা ফুলকা, মানে একদম তেল মশলা ছাড়া, রিচ না, একদম নর্মালি, সাথে পটল আলুর তরকারি, যেটা রুটির জন্য করে। আপনারা যে কোনো একটা সবজি পাবেন যেটা আপনাদের পছন্দ। আর এছাড়া তো রেগুলার বললামই, বোনের কাছে ঘুগনি ফুগনি পাওয়া যায়, সেগুলো আপনারা স্কিপ করে দেখে নেবেন। আর সবথেকে বড় জিনিস কি, একটা জিনিস বলি, পরোটাগুলো কিন্তু একদম হালকা তেলে ছেঁকে ছেঁকে ভাজা। প্রথমে ছ্যাঁকা রুটি হলো, তারপরে কিন্তু তেলটা দিয়ে পরোটাটা হবে। চলুন, সবার প্রথমে আমরা আলু পটলের যে গ্রেভিটা আছে, ঝোলটা আছে, একদম হালকা, আমরা যেমন ঘরে খাই সেম টু সেম কিন্তু খেয়ে দেখা যাক। জয় রাম। বাহ, আরে না না, আমি দীপ্তদা না যে চামচ ছুঁড়ে ফেলে দেবো, অত বড় ব্লগার না, আমরা চামচ দিয়েই খাবো। একদম নর্মাল ঘুগনি, বেশ সুন্দর টেস্টফুল, টমেটো দিয়ে সুন্দর করে হালকা ঘুগনিটা বানানো। অন্য এক বাবা আছেন, বাবা ঘুগনি মুড়ি কেমন লাগছে খেতে? ভালো লাগছে তো? ঠিক আছে। পটলের তরকারিটা এত সুন্দর হয়েছে না, একটা ঘি গরম মশলার দারুণ একটা ফ্লেভার কিক করছে, একদম লাইট, হালকা নুন, হালকা মিষ্টি, পুরো ব্যালেন্স, দারুণ দারুণ লাগছে, অসাধারণ লাগছে। ঘুগনিটা একদম হালকা, ঘরে যেমন করা হয় সেম টু সেম, মাত্র 20 টাকায়। এরকম বড় সাইজের পরোটা দেখতে পাচ্ছেন, এরকম 2 পিস পরোটা 20 টাকায়, একদম কিন্তু লাইভ বানিয়ে দেবে আপনাদের চোখের সামনে, গরম গরম ভেজে গরম গরম দেবে। ঠিক আছে, বোনের কাছে জেনে নিই, এই দুটো সবজি দিয়ে যদি কেউ নিতে চায় তার জন্য কী দাম আছে? বোন, যদি এই দুটো সবজি দিয়ে কেউ নিতে চায় তাহলে কী দাম লাগবে? 25 টাকা। হ্যাঁ হ্যাঁ, 25 টাকা, মাত্র 25 টাকা। তার মানে আপনারা যদি একটা সবজি নিয়ে যান, 2 পিস পরোটা মাত্র 20 টাকা, আর একটা যদি সবজি এক্সট্রা নেন তাহলে আরও 5 টাকা মাত্র বাড়বে। ভাবা যায়, যেখানে এই দ্রব্যমূল্য বৃদ্ধি, সেখানে এত কম পয়সায় মাত্র 20 টাকায় 5 টাকা যোগ করলে দুটো সবজি দিয়ে 2 পিস পরোটা
মাত্র 25 টাকা। একটা জিনিস জিজ্ঞাসা আছে, পরোটাটা যে বানিয়েছো তেলটা কি কোনো বনস্পতি ইউজ করো? বেস্ট চয়েস। হ্যাঁ, না কিছুটা বনস্পতি যে ফ্লেভার, যেটা আমরা আগাগোড়া ছোটোবেলায় যেগুলো খেয়েছিলাম আমরা, এই বনস্পতির একটা ফ্লেভার কিন্তু হালকা হালকা আছে। বোন বললো এটা বেস্ট চয়েসে করা হয়, যার জন্যে কিন্তু এটা সাদা তেলের সুন্দর একটা অ্যারোমা কিন্তু এর মধ্যে পরোটার সঙ্গে বেশ সুন্দর বেরোচ্ছে পরোটাটার সঙ্গে। 9টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, আর রাত্রিবেলা সন্ধ্যে 7:30 থেকে রাত 12টা সাড়ে 12টা অবধি খোলা থাকে। সন্ধ্যের সময় কি আবার নতুন মেনু হয়? ওটা কি সন্ধ্যের সময় রুটি থাকে, কম্বোটা ওরকমভাবে থাকে না। রুটি থাকে, পরোটা থাকে। রুটি থাকে, রুটি 3 টাকা করে পিস আমাদের এখানে, পরোটা 8 টাকা করে পিস, আর তার সাথে নানা রকমের তরকারি থাকে, চিকেন থাকে, ডিম থাকে, গিলেমেটে থাকে, তরকা থাকে। মানে যেহেতু সকালে ব্রেকফাস্টে সবজিটা থাকলে ওটা 10 টাকা করে পরোটা থাকে, আর রাতে নর্মালি 8 টাকা করে রাখো। যেহেতু আর ভেজ সবজিটা কিছু পনির বা অন্যান্য কোনো তরকারি থাকে। মানে রেগুলার চেঞ্জ করে হয়। হ্যাঁ, নতুন রাত্রিবেলা মোটামুটি 5-6 রকমের আইটেম থাকে। খাবারগুলো কি পুরোপুরি ঘরোয়া? সব আমার দিদা কাকিমা সবাই নিজেরা হাতে বানায়। বাহ, খুব ভালো, থ্যাংক ইউ। ট্রেনটা কিন্তু একদম সিম্পল, বাঘাযতীন মোড়। সামনে দেখতে পাচ্ছেন বাঘাযতীন মোড় আছে, বাজার আছে, সামনে 2 আওয়ার্স আপনারা চলে আসবেন, একদম সোজা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার স্মার্ট বাজারের দিকে সোজা চলে যাচ্ছে। সুজি আছে দেখতে পাচ্ছেন, এই সাইডের গলিটা আছে বাঘাযতীন হসপিটাল, আর এটা মিলিটারি রোড বলে। আর উল্টো দিকে সাউথ পায়োনিয়ার স্কুলটা আছে, তার ঠিক অপোজিটেই কিন্তু মামা বাগনি ফুড। সবজি ধরো কারো খেতে খেতে একটু লাগলো, ওটা কি দাও তোমরা আবার? হ্যাঁ, এটা তো স্বাভাবিক ব্যাপার, যা লাগবে তাকে তো দিতেই হবে। বাহ, অনেক জায়গায় তো খাবার খেয়েছেন, এখানে একবার ভিজিট করুন, ভালো লাগবে আশা করি।